বা সুস্মিতা পালের মানে ওই ডাল্লাবেশ মানে কৃষ্ণা যখন আসতো যা যা নিত সব টাকা পয়সা সব নিয়ে নিত। আর বাগবাজে যখন পড়তাম, হ্যাঁ সাদা কালি দিয়ে হোয়াইট নাইটে মুছেছিলাম, তার কারণ কি ওদের আসল রূপটা দেখানোর জন্য, সেই কারণে, কোনো খারাপ উদ্দেশ্য না। এটা হলো সত্যি কথাই। এবার যেটা সুস্মিতা পাল করে সেটা ওপেনলি বলে দেয়, ঠিক আছে? এবার যেটা করবে সেটা তো ওপেনলি সেটা সুস্মিতা পাল বলেই দেবে। এবার যাই হোক, এবার ওই সব কাণ্ড করে তারপরে এবার ডাল্লাবে যখন ছিলাম, এবার সুস্মিতা পালে তখন মানে আগে পিছের কথা বলছি, এবার কিসে পড়ি সেটা মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু কেন বলেছিলাম সেটা পরবর্তীকালে বলবো, যতক্ষণ না প্রমাণের দরকার না ততক্ষণ কাউকে বলা যায় না। এবার কৃষ্ণা যখন আসতো লকডাউনের আগে, কৃষ্ণা যা যা আসতো মানে যা যা দিত সব টাকা পয়সা কৃষ্ণা নিয়ে নিয়েছিল। এমনকি পুরীতে যখন যেতাম তখন কৃষ্ণা বলেছিল কি, পুরীতে যখন আমরা আসছিলাম, যে পুরীতে কৃষ্ণা ছোটোবেলায় নিয়ে গেছিলো, তার বিনিময়ে টাকা চেয়েছিল, কিন্তু পুরীর টাকাটা আমাদের কাছে ছিল না, আমরা তো ছোটো, আমরা মানে লকডাউনের আগে আমি কাজ করছি, কাজ পাচ্ছি না, তা কী করবো? এবার কেউ যদি তোমার কাছে টাকা পয়সা চায়, তোমার কাছে টাকাও নেই, তুমি কাজও করে না, তোমার একটা মানসিক চাপ পড়বে না, তোমার কাছে কোনো উপায় থাকে না, ঠিক তাই। এবার তারপরে হয়তো সুস্মিতা পালের কথা কেউ বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সুস্মিতা পাল সত্যি কথাই বলছে, এটা মিথ্যে কথা না, এটা সত্যি কথাই। কৃষ্ণা যা যা নিত সব টাকা পয়সা নিয়ে দিত, কিন্তু কৃষ্ণা এটা সময় থাকতে থাকতে করেছিল, তার কারণ কি, ওই যে অভিককে যদি আমি বড় হয়ে যদি ভালোবাসি, যাতে আমি ভয় পাই, এই কারণে মানে কৃষ্ণা মনাকে সাহায্য করেছিল, যাতে মনা যাতে মানে আমার আর মানে আমি যাতে ভয় পাই, আমি আর অভিক ভয় পাই, আর মনা সেই সুযোগটা নেবে, এটা কৃষ্ণা সময় থাকতে থাকতে করেছিল। আর এটা হলো সত্যি কথা, এটা মিথ্যে কথা না। আর তারপরে সুস্মিতা পাল মানে ওই যে ঠাকুরের মন্দিরটা আছে, সুস্মিতা পালের শরীরটা খারাপ হয়ে গেছিলো, তখন সেক দিয়েছিলো, তখন কি করবে সেটা বুঝতে পারছিল না, তখন পায়খানা পেয়ে গেছিলো, তাই মগের মধ্যে করে দিয়েছিলাম। এবার তখন কি করব সেটা সেই মুহূর্তে কিছু মনে পড়ে মানে কিছু বুঝতে পারছিলাম না, যে তখন যেটা মাথায় এসে সেটা। এবার তারপরে ভগবান এখান থেকে আসলি খেলগুলো শুরু হয়েছে। এবার তারপরে ভগবান আমাকে দেখালো কি, যে মানে ভগবান আমাকে স্বপ্নের মধ্যে আমাকে দেখিয়ে দিয়েছিল যে আমি একটা শ্বেতপাথরের ঘরে ঢুকছি, একটা শ্বেতপাথরের ঘর আছে, যেমন যেমন ঘরের মধ্যে দৃশ্য দেখেছিলো ওই সব কাণ্ড করে এবার হাতিয়ারায় এসেছি। আমি যেটা স্বপ্নের মধ্যে দেখলাম যে হাতিয়ারায় একটা ঘর আছে দুপাশে, মানে হাতিয়ারায় যেই সব দৃশ্যগুলো দেখেছিলাম সেই সব দৃশ্যগুলোই ওই হাতিয়ারায় এসেছে, ওই ঘরটা দেখেছি। এবার বাড়িওয়ালাদের কিসে পড়ি সেটা মিথ্যে কথা বলেছিলাম, তারপরে মানে হাতিয়ারায় এসে কী কী হয়েছে সেটা পরে বলছি।